মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে যায় সে কখনোই আপন ছিল না। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। কে কি ভাবলো, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্রই আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তটাকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়, কেউ অতীতকে ভেবে দিনরাত কাঁদে, কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে, কেউ সত্য বলে, কেউ মিথ্যা বলে, কেউ বা অভিনয় করে। হয়তো এটাই আমাদের জীবন। জীবনের প্রতিটা সিঁড়ি পা রেখে ওঠা উচিত। লাফিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বর্তমান সমাজ। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিট ফোঁটাও নেই। হঠাৎ যদি কারোর কাছে আপনি বিরক্ত হয়ে পড়েন, যার কাছে সব সময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে। যদি বাসাটা পিঁপড়ার হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছেই ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছেই খারাপ। এটাই বাস্তব। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত মিষ্টি, সে গাছেই সবাই বেশি পাথর ছুঁড়ে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকু ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছে থেকে তারা আর কোনো লাভ পাবে না। বাস্তবতা হচ্ছে, আপনি যদি কাউকে খুব বেশি গুরুত্ব দেন, সে ভাবে আপনি সবসময় তার কাছে অপকৃত থাকেন। ঠিক তখন থেকেই সে আপনাকে সস্তা ভাববে, অবহেলা করবে। কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করেন, তার সাথে কথা বলেন। তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের বাহিরে কখনোই কাউকে গুরুত্ব দেবেন না।